আমাকে কিছু উপদেশ দান করলেন কিভাবে বাংলাদেশে বক্তৃতা দিতে হবে, যেভাবে এই গৌড় দেশ ভক্তরা সন্তুষ্ট হবে এবং খুশি হবে। উনি আমাকেও বলেছেন, প্রভু তুমি একটা ভজন গাইতে হবে, গৌড় দেশে ভক্তরা আপনার ভজন শুনতে ভালো লাগবে। তা আমি ওনার নির্দেশনা অনুসারে ভজন গাই। এবং উনিও বলেছেন আমাকে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করুন। আমরা এই সময় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত উপরে একটা উপস্থাপন করলাম ছাত্র এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক বৃন্দদের সামনে। ওনারা খুব খুশি হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ কিছু শ্লোক আমি দেখিয়েছিলাম এবং পাঠ করলাম। যেভাবে এখানে আপনার নরসিংহী ভক্তদের জন্য আমি কয়েকবার করলাম, আপনারা ভালো করে জানেন। এবং খেতুরি দামে আমরা বিভিন্ন প্রশিক্ষণ কোর্স আমরা করলাম বাংলাদেশে। আমরা ঢাকা টিচার্স ট্রেনিং লেভেল 2 করলাম, সেখানে 12 জন খুব ভালো করে ওনারা প্রশিক্ষণ নিয়েছেন। এখন ওনারা সব ঢাকা বিভিন্ন এলাকায় যাচ্ছেন শিল প্রভুপাদের গ্রন্থ মানে পাঠন করার জন্য, যেভাবে প্রভুপাদ চেয়েছেন। আমরা প্রশিক্ষণ কোর্স করলাম ঢাকা এবং নরসিংদীতেও আমরা শিক্ষক প্রশিক্ষণ প্রথম লেভেল করলাম। এবং আমরা খেতড়ি দামেও সেখানে এই সময় আমি এক সপ্তাহ খেতড়ি দামে উপস্থিত থাকছিলাম। এবং সেখানে সেই জায়গা, যে পরিবেশ এমন অপূর্ব, এমন বিশেষ, যেভাবে শাস্ত্র বর্ণনা হচ্ছে এটা বৃন্দাবন থেকে অভিন্ন, সেই উপলব্ধি আমি পেয়েছি। এবং সেখানেও আমি বারবার যেতে চাই। পার্থসারথী কৃষ্ণ প্রভু আমাকে বলেছেন, প্রভু আমি আপনাকে নিয়ে যেতে পারেন যেখানে লোকজন 5-6 ঘন্টা বসে থাকবেন গৌর লীলা শ্রবণ করার জন্য। ক্ষেত্রীদাম বাসীরা ওই এলাকায় 5-6 ঘন্টা ওনারা বসবেন গৌর লীলা শ্রবণ করার জন্য। তখনও ওনারা মানে আপনাকে শেষ করে দিতে চাইবেন না। আমি প্রভুর সঙ্গে সেখানে যেতে চাই, ক্ষেত্রী দামে, যেখানে ঠাকুর মহাশয় উনি নিজেই ভ্রমণ করলেন এবং লীলা প্রদর্শন করলেন। সেই ভূমিতে সেখানে যদি আমি সুবিধা পাই গৌ লীলা আলোচনা করার জন্য, আমি হতে পারে ঠাকুর মহাশয়ের সন্তুষ্টি বিধান করা সম্ভব, সেভাবে আমার জীবন সার্থক হবে। এবং যেভাবে আমি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করছি শিক্ষক তৈরি করার জন্য, কেন? কারণ শ্রী প্রভুপাদ চেয়েছেন যে ওনার সমস্ত অনুগামীরা ওনার গ্রন্থ ভালো করে অধ্যয়ন করবেন। তাছাড়াও প্রভুপাদ চেয়েছেন ওনারা উপাধি গ্রহণ করবেন। যত স্তরে অধ্যয়ন করা হয়, ভক্তি শাস্ত্রী হয়, ভক্তি বৈভাগ, ভক্তি বেদান্তা, ভক্তি সার্বভৌমা, সবই প্রভুপাদের গ্রন্থগুলি। এবং সেইগুলো অধ্যয়ন করা ক্রমে ক্রমে আপনারা পরিচয় নেবেন, আপনার উপাধি নেবেন, প্রভুপাদ চেয়েছেন। এবং শুভানিতাই প্রভু ঢাকা মায়াপুর ইনস্টিটিউট আমাকে বলেছেন যে এই দেশে প্রায় 40 ভক্তরা বেশি বিভিন্ন কোর্স জন্য অংশগ্রহণ করেছেন এবং সার্টিফিকেট পেয়েছেন। 40,000। হ্যাঁ, 40,000। আমার মনে হয় যে সারা পৃথিবী ইসকনে আর অন্য দেশ নাই বাংলাদেশের মতো, যেভাবে এখানে সিস্টেমেটিকভাবে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা হচ্ছে, এটা অপূর্ব। এবং তাছাড়া প্রভুপাদ এমন খুশি হবে, ওনার নিজের দেশের লোক, যে প্রভুপাদ উনি এমন ব্যস্ত ছিল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী সম্পূর্ণ করার জন্য সারা পৃথিবীর পাশ্চাত্য দেশগুলিতে নাম প্রচার আন্দোলন স্থাপন করার জন্য, সেজন্য উনি রেখেছেন
গৌরমন্ডল ভূমি আপনাদের জন্য ওনার শিষ্যদের জন্য পূজ্য পাশল জয়প্রতাপ স্বামী মহারাজ উনি যখন বঙ্গভূমিতে প্রথমে এসেছিলেন তখন উনি এক দুইজন প্রপারে অনুগমীর ছিলেন। এখন 50 বছর ওনার প্রচেষ্টা করার প্রভাবে এখন 40,000 বাঙালিরা প্রপারে গ্রন্থ ভালো করে অধ্যয়ন করছেন বাংলাদেশে। তা প্রপার এমন সন্তুষ্ট হবে বাংলাদেশ ভক্তদের জন্য। এবং আমার জীবনের এমন সৌভাগ্যের কারণ যে আমি এই সুবিধা পেয়েছি এই দেশের প্রচারকদের কিছু প্রশিক্ষণ থাকে প্রপারে গ্রন্থ অধ্যয়ন করার জন্য। আমার জীবন এভাবে সার্থক হয়ে গিয়েছে। এই অবদান আমি সুবিধা পেলাম বঙ্গভূমিদের জন্য যে আমি প্রশিক্ষণ দিতে পারি যারা শিখাবেন প্রপারে গ্রন্থ বঙ্গভূমিতে প্রপারে এবং খুশি হবে নিজের দেশে।